দেখেন নাকি এরকম সোজা দেখেন বেশি? বলেন তো। এই যে দেখছেন, এই একটা ভিডিও দেখতে পাচ্ছেন না? আর আবার কিছু ভিডিও আছে, আমরা রিলে যখন যাই, এই যে রিল দেখছেন এরকম। ফেসবুকে পোস্টিং করার টাকা নাই, তাহলে সমস্যা নাই, ফেসবুকে এই দুইটা সাইজ হলো এটা ভিডিও। তো সবচেয়ে ফেসবুকে এই সাইজটা জনপ্রিয় ভিডিও কোনটা? 720x1280। এখন আমরা ইমেজ কিভাবে পোস্ট করব? সো আপনাদেরকে আমরা বলছিলাম, এখন ক্লায়েন্টের যেহেতু ওয়েবসাইট আছে সেজন্য সে আমাকে ইমেজ দেয় নাই। যার ওয়েবসাইট থাকবে না সে আমাকে আমার ইনবক্সে ইমেজ দিয়ে দিবে, সেগুলো ডিজাইন করে আমরা কি করব? পোস্ট করব। তাহলে আমরা পোস্ট করার জন্য এগুলোর কিন্তু হিউজ চাহিদা আছে। আপনারা যদি এখানে যান, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সমস্ত সোশ্যাল মিডিয়ার সিস্টেম একই। পেজেও যেভাবে পোস্ট করবেন ইনস্টাগ্রামেও, এই দেখেন, আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার, শুধু ইমেজ পোস্ট করে। এখানে বলাই আছে দেখছেন যে 5 দিন পোস্ট করবে, মানে ম্যানেজমেন্ট 2টা পোস্ট করবে, একটা স্টোরি আর হ্যাশট্যাগ। এই যে দেখছেন তার 12টা অর্ডার রানিং আছে। এতটুকু কাজের জন্য তিনি নিচ্ছে $40। তো তিনি ইনস্টাগ্রাম করে, ফেসবুক করে, টিকটক, সবগুলোর সিস্টেম একই। আমি ফেসবুকে যেভাবে পোস্ট করে দেখাবো, ইনস্টাগ্রামেও সেম, টুইটারেও সেম, লিঙ্কডিনেও সেম, সব জায়গায় সেম। মানে 1 মাস ম্যানেজমেন্ট করে $এত দিয়া 15টা টোটাল পোস্ট, 4টা স্টোরি, ক্যাপশন, এগুলো দিবে। সো এগুলো দেওয়াই দেখাবো। তাহলে আমরা করবো কি, সবাই ক্যানভায় চলে যাবো। ক্যানভায় আমরা ইমেজের জন্য সাইজ করবো। ইমেজের সাইজ কত বলা এখানে? 1080x1080। তাহলে আমরা এই যে কাস্টম সাইজ অথবা এই যে ক্রিয়েটিভ ডিজাইন, যে কোনো জায়গায় যে ভাই, অতিরিক্ত শব্দ করেন নাকি দয়া করে? যে কোনো একটা জায়গায় আমরা ক্লিক করবো, তাহলেই হবে। এই যে ক্রিয়েট ডিজাইন অথবা কাস্টম সাইজ, এক জায়গায় ক্লিক করলেই হয়। সবচেয়ে সুবিধা হয় কাস্টম সাইজে ক্লিক করলে। তাহলে এখানে প্রথমে লাগবে 1080, পরেও লিখবে 1080। এটা পিএক্স মানে পিক্সেলই থাকবে, ক্রিয়েট এ নিউ ডিজাইন। তো আমাদের এরকম একটা ফাঁকা হয়েছে। ফাঁকা হওয়ার পর আমরা এই যে ডিজাইন নামে অপশন, এখানে ক্লিক করব। এখন আমাদের প্রোডাক্ট গুলো কি রিলেটেড? বাচ্চাদের মানে খেলনা, তাই না? জি। তাহলে আমরা এইখানে ডিজাইন অপশনে গিয়া সার্চ করি টয়েস, এভাবে। তাহলে দেখেন অনেক টেমপ্লেট আমরা পেয়েছি না? অনেক সুন্দর সুন্দর কি টেমপ্লেট পেয়েছি না? জি। আমরা মনে করেন যে এইখান থেকে যে কোনো একটা টেমপ্লেট আমরা নিয়ে নিলাম, এইটাই। এখন আমরা করলাম কি, এটাকে, এই পিকচারটা আমরা সরাই ফেলবো, সেটার উপরে ক্লিক করে ডিলিট করে দিব। আর যা আছে না, আর কিছু লাগবে না। তো রাইট চয়েস ফর ইউর কিডস। তাহলে আমরা করবো কি, মনে করেন আমি এটাকে পোস্ট করবো এই ইমেজটা। তাহলে ইমেজটা ওপেন করবো, ইমেজটাকে এরকম সেভ করবো, রাইট বাটনে ক্লিক করে। যদি সেভ করতে না জানি, স্ক্রিনশট দিব। এই যে দেখেন, আমরা এই স্ক্রিনশট দেওয়া তো জানি না, জি। এভাবে স্ক্রিনশট দিব। তো আপনি যদি এটাকে ক্যাপচার করেন, এরপরে যে ডাউনলোড করেন, তাহলে স্ক্রিনশটটা ডাউনলোড হয়ে যাবে। এবার এই স্ক্রিনশটটা, এই যে আপলোড অপশন আছে এখানে নিয়ে, এই যে ইমেজ অপশন সিলেক্ট করে আপলোডে গিয়া এই যে স্ক্রিনশটটাকে এখানে আপলোড করব। কেমন? এখন আমরা এই ইমেজটা এখানে সিলেক্ট করে দিব। এখন এটা একটা সমস্যা, সেটা হলো যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা কেমন কেমন দেখায়, তাই না? তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি এখানে। তবে এটা যাদের ফ্রি অ্যাকাউন্ট তাদের হবে না, তারা ব্যাকগ্রাউন্ড এভাবে রিমুভ করবেন। বিজি রিমুভ লিখে গুগলে সার্চ করবেন, এই অপশনে যাবেন, এই যে ওই ইমেজটা আপলোড করবেন, এই যে আপলোড করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবেন। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ যখন হয়ে যাবে,
তখন এটাকে ডাউনলোড করেন, এই যে ফ্রি। তো ডাউনলোড কইরা পরে আবার এই জায়গা থেকে যেভাবে আমি আপলোড করলাম ওইভাবে আপনি কি করবেন, আবার আপলোড করবেন। ঠিক আছে, এই অপশনে ক্লিক করে আপলোড করবেন। তারপরে আপনি ইমেজটা এখানে নিবেন, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। এই যে দেখুন, এখন কি দেখতে ভালো লাগতেছে না মোটামুটি? জি এ, এই জিনিস কাজগুলোই আপনাকে করতে হবে। এই যে দেখেন, মনে করেন আমি এটাকেই, ওকে ডান, এতটুকুই। এবার আমরা ইমেজটাকে সরাসরি ডাউনলোড করব। এখানে কিছু একটা নাম দিয়ে দেবেন। ও, এখানে অর্ডার নাও অপশন আছে না? এখানে ওয়েবসাইটটাকে, আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়ে দিবেন। আর যদি ওয়েবসাইট না থাকে তাহলে তো আপনি সরাসরি ইনবক্স করতে বলবেন যে তুমি ইনবক্সে অর্ডার করো। আর যদি ওয়েবসাইট থাকে এখানে ওয়েবসাইট দিয়ে দেবেন। পোস্ট যখন করবেন আপনি তখন ওয়েবসাইট দিয়ে দিতে পারেন, যখন খুশি ইচ্ছা। ওকে ডান। এবার আমরা এটাকে শেয়ার অপশনে গিয়ে ডাউনলোডে গিয়ে পিএনজি জেপিজি হোক একটা ডাউনলোড করলেই হবে। আচ্ছা, জেপিজি করি আজকে। এবার আমরা এই ইমেজটাকে পোস্ট করব। প্রোডাক্টটা কিসের জন্য এটা লেখা লাগবে না স্যার? এটা বাচ্চাদের খেলনা। না, ওই যে কিসের জন্য এটা ব্যবহার করে, ওই যেমন ওখানে লেখা আছে, যেমন আইসক্রিম বেবিদের আইসক্রিম কিটস, তাহলে এটা সবই লেখা যদি আছে। আমরা ইমেজে দিই তাহলে এখানে দিব কি? আচ্ছা, এবার আমরা কি করব? পোস্ট করব। তাহলে ক্রিয়েট পোস্টে যাই, এই জায়গা থেকে। সো ক্রিয়েট পোস্টে গিয়া এইখানে আমরা অ্যাড ফটো, এখান থেকে আপনার ইনস্টাগ্রামটা উঠিয়ে দেবেন যদি থাকে, শুধু ফেসবুকে পোস্ট করব। অ্যাড ফটোতে গিয়া আপলোড ফটো। এরপর আপনি যে ইমেজটা মাত্র ডাউনলোড করবেন সেটাকে এখানে নিয়ে আসবেন। আচ্ছা, এটা রিফ্রেশ দিই, মাঝে মধ্যে এরকম মানে সমস্যা করে এখানে। তো আপলোড ফটো অপশনে গিয়ে আমরা ইমেজটাকে এখানে সরাসরি আপলোড করে দিই। তো এমন হয় কেন? আচ্ছা, যাই হোক, যদি এইভাবে না হয় সমস্যা নেই, আমি দেখাই। আগে পোস্টে লেখা লিখেন। তো আমাদের পোস্টটা ছিল কি, বেবি আইসক্রিম কার। এটাই হুবহু কপি করে এবার টেক্সট দিয়ে দিই। এরপরে এটার ফিচার কি কি আছে, এই যে দেখেন এখানে কি কি ফিচার দেওয়া আছে, এগুলোকে আমরা কপি করবো সব এভাবে এখানে দিয়া ফেসবুকে যেভাবে পোস্ট করেন ওইভাবেই অ্যাজ লাইক এখানে পোস্ট করবো। এখানে আমরা ইমোজি দিব। রাইট বাটনে ক্লিক করলে এই যে ইমোজি অ্যান্ড সিম্বল আছে, এই যে। সো এটা আমি সব জায়গায় ইউজ করবো। যেমন এটাকে দেই, এরপরে এখানে দেই, এখানে দেই, এখানে দেই, এখানে দেই, এই যে। তো এই দুই পাশেও আমরা চাইলে ইমোজি দিতে পারি। রাইট বাটনে ক্লিক করলেই আপনার ইমোজি দেখবেন যে চলে আসবে। এরপরে আমরা নিচের অপশনে দিতে পারি সরাসরি, যে স্বপ্ন এরকম লিখে লিঙ্ক দিয়ে দিতে পারি যদি থাকে আমার ওয়েবসাইট। আর ওয়েবসাইট না থাকলে তো বলবো যে অর্ডার ফর ইনবক্স, আমরা যেভাবে করি। এরপরে আমরা লাস্ট অপশনে গিয়ে, এখন কথা হলো যে আপনি একটা পোস্টে লেখা যত সুন্দর দিতে পারেন তত ভালো, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। সো লাস্ট অপশনে গিয়ে আমরা হ্যাশট্যাগ দিই। এই হ্যাশট্যাগটা আমাদের এসইও হিসাবে কাজ করবে, এটাই মূলত একটা পেজের এসইও। এখন এই যে হ্যাশ অপশন আছে এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে সার্চ করব।
যেমন কিডস টয় এই রিলেটেড। দেখেন এইটা বেশি আছে, কিডস টয় শপ, কিডস টয় স্টোর, কিডস টয় কার, এগুলো আমরা দিলাম। তো একটা পোস্টে আমরা হ্যাশট্যাগ দিতে পারি হলো 30টা, তো আমরা 20-25টা দিয়ে দেবো। যেমন তো আমি আমার পেজের নামটাও দিয়ে দিলাম, অনলাইন বেবি শপ দিলাম এটাকে। কারণ এটা আমার পেজের এসইও হিসেবে কাজ করবে, যখন কেউ এটা লিখে সার্চ করবে তখন আমার পেজটা আসতে পারে। অনলাইন বেবি শপিং, অনলাইন বেবি শপিং, এরপরে অনলাইন শপিং, এভাবে আমরা 20-25টা দিয়ে দেবো। 30টা দেওয়া যায় সর্বোচ্চ, খুব বেশি হ্যাশট্যাগ না দিলে। এখন অনেক মানুষ অনেক সুন্দর করে স্টাইলিশ ভাবে ট্যাগ দেয়, তাহলে এই ট্যাগটা কিন্তু আপনার একটা পেজের এসইও হিসেবে কাজ করবে। এখন দেখেন আমরা যে ইমেজটা তৈরি করেছিলাম সেই ইমেজটা কিন্তু এখনো দিতে পারি না, পারছি? আহ, তাহলে এখানে একটা লিঙ্ক আমি অ্যাড করাই, লিঙ্ক হয়েছে, সেটাকে আমরা ক্লোজ করে দিই লিঙ্কটা। যখন আমরা লিঙ্কটা ক্লোজ করে দিব, এইবার অ্যাড ফটোতে যাই তো দেখি ফটো কেন আপলোড হয় না, কারণটা কি? কি লেখা আসে? আচ্ছা, এখানে আমি আবার একটু আসি, বুঝছেন? এটা ক্লোজ করে এই জায়গায় গিয়ে আমি এই যে আবার এখানে যাই, গিয়া মেটা বিজনেস সুট আছে এখানে আবার যাই, কেমন? দেন ক্রিয়েট পোস্টে ক্লিক করি, অথবা আমরা একটা কাজ করি, কন্টেন্টে যাই। এই যে কন্টেন্ট, কন্টেন্ট অপশন আছে, ক্রিয়েট পোস্টে দেন এক ফটো দিয়া এবার ফটোটা আপলোড করি তো, যে আসে না কেন বুঝলাম না। রিফ্রেশিং দ্য পেজ অর ক্লোজিং অ্যান্ড রিওপেনিং ইজ ওর ব্রাউজার again. ইন্ট্রোটা আবারই করলাম। আচ্ছা, যদি ওইভাবে সমস্যা হয় আপনারা সরাসরি গুগলে সার্চ করবেন মেটা বিজনেস স্যুট, মনে থাকবে এই যেটা লেখে সার্চ করবেন সরাসরি, এবং এখান থেকে সিলেক্ট করে এখানে মেটা বিজনেস স্যুটে গেলে কিন্তু হবে না, আপনাকে যেতে হবে এই জায়গায় যে মেটা ফর্মালি ফেসবুক ফর বিজনেস, এই অপশনটাতে যেতে হবে। আবারও দেখেন জিনিসটা, এই জন্য আমি গুগলে সার্চ করে দেখাই নাই। এখানে কি লেখা, আমি গুগলে সার্চ করবো কি মেটা বিজনেস স্যুট। সো আপনি যদি এরকম মেটা বিজনেস স্যুট লিখে সার্চ করেন এখানে ক্লিক করলে কিন্তু হবে না, আপনাকে ক্লিক করতে হবে মেটা ফর বিজনেস ফর্মালি ফেসবুক ফর বিজনেস এই অপশনটা। সো এই অপশনটায় যাবেন, যাওয়ার পর এই যে ড্রপ ডাউন মেনু ঠিক এর নিচে এই অপশনে ক্লিক করবেন। এখন আপনি যে পেজে পোস্ট করবেন সেই পেজটাকে সিলেক্ট করবেন, এই যে পেজ এখানে লেখাই থাকবে ফেসবুক, এই যে ফেসবুক দেখছেন, ফেসবুক পেজ, এগুলো দেন এবার ক্রিয়েট পোস্ট, অথবা যেখান থেকে আমি যাওয়ার জন্য বলেছিলাম সেখানে যাব। আমরা এখানে যাই, অ্যাড ফটো, ফটোটা আপলোড হয় না কেন? হ্যাঁ, কারণটা কি? হ্যাঁ, আপনাদের কি কারো দেখেন তো যে এখান থেকে কোনো ফটো আপলোড হয় কিনা? কি বলছেন, শুনতে পাচ্ছেন? জি স্যার। এরকম তো হওয়ার কথা না। ট্রাই করবো নাকি স্যার ফোনে?
হুম। হুম। আচ্ছা এবার দেখি তো, মেজাজটাই তো গরম হয়ে যাচ্ছে। অ্যাড ফটো, এটা কোনো কথা? তাহলে নিব কিভাবে ক্লাস? তো হইতে আছে না তো। আর আমি ট্রাই করলাম, আমারটা তো হয়। পেমেন্টটা হচ্ছে না। হ্যাঁ স্যার, আমারটা হচ্ছে। ও, আপনি কি পিসিতে ট্রাই করছেন? বুঝি না। জি ভাই, আমি সিধে ট্রাই করছি। কিন্তু পিসিতে আমারটা না? হয় না কেন দেখি, আমার একটা জায়গায় যাই, নাহলে অন্য এখান একটা থেকে পেজে হয় দেখেন, কিনে অনেক দেয়। সময় পেজের সমস্যা হলে পরে একটা পেজ হয় না। ক্রিয়েট পোস্টে যেলাম, দেন অ্যাড ফটো সিলেক্ট করলাম। হয় তো স্যার। এই আমারটা হয় না কেন তাহলে? প্লিজ ট্রাই রিফ্রেশিং দ্য পেজ অর ক্লোজিং। স্যার, এই পেজে কোনো সমস্যা থাকতে পারে স্যার, অন্য একটা পেজ থেকে দেখেন। আমার তো দুই তিনটে ব্রাউজার চেঞ্জ করলাম তো হয় না তো। স্যার, পেজ চেঞ্জ করেন, হয়তো এই পেজে কোনো সমস্যা থাকতে পারে। হুম। অন্য পেজ দেখবো এটা বলতে আসেন না? জি স্যার, অন্য একটা পেজ থেকে। রাইট, এটাও একটা সুন্দর আইডিয়া, ভালো একটা কথা বলছেন যে স্যার অন্য একটা পেজ দেখি। ওকে, এটাও একটা দেখি আমরা আসলেই। উম, এটা দেখি তো, ক্রিয়েট পোস্ট, দেন অ্যাড ফটো। হয় না তো, কোনোটাই হয় না আমার, তো মহা মুশকিল। হ্যাঁ, মনে হয় আমার হয়তো কোনো সমস্যা। কি বলছি বুঝেন নাই? হ্যাঁ, আরে এটা হইলো কোনো। আচ্ছা পরে দেখি। আচ্ছা দেখেন, আর একটা এই বিষয় নিয়ে কথা বলি, দরকার হয় এটা আমি করবো পরে। আচ্ছা আমরা মনিটাইজেশন নিয়ে একটু কথা বলি সবাই, ঠিক আছে? এটা হলো জাস্ট পোস্ট দেওয়া, একটা ভিডিও আর ইমেজ কিভাবে পোস্ট দিবেন, দরকার হয় আমার এর আগের ব্যাচের যে ক্লাস একটা আছে ওইটা দিয়ে দিব অনেক আপলোড করে, যে একটা পেজে কিভাবে পোস্ট করবেন ওইটা। কি বলছি বুঝতে পারছেন? জি স্যার। এখন মনিটাইজেশন যেটা, হয়তো আমার হয়তো কোনো সমস্যাই কারণে। আচ্ছা মনিটাইজেশন যেটা আমরা সবাই জানি, ফেসবুকের পেজ থেকে একটা আর্নিং করা যায়, এটা আমরা সবাই জানি তাই না? এখন ফেসবুক পেজ থেকে যদি আপনি আর্নিং করতে চান, তাহলে এই মেটা বিজনেসের মনিটাইজেশন যে অপশনটা আছে এখানে আসবেন। আসার পরে এখানে আসতে হবে। আসার পরে ভিউ পেজ এলিজিবিলিটি। এখন এই যে স্টার নামে যে অপশনটা আছে, এটা দিয়ে কখনো আর্নিং হবে না। আপনাকে আর্নিং করতে হলে এই যে ভিউ ক্রাইটেরিয়া নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, অথবা ক্রুজ দেন। ক্রুজ দেওয়ার পর দেখেন এখানে একটা লেখা আছে, কি লেখা আছে? ইনস্ট্রিমার্স। এইটা এখানে আসবেন, এখানে ক্লিক করে আসার পরে আপনার রিকোয়ারমেন্ট গুলো দেখতে পাবেন। মানে স্টার দিয়া আর্নিং হয় না, আর্নিংটা হবে হলো ইনস্ট্রিমের দিয়া। কিরকম দেখেন, এই যে রিলস, ভিডিও, ফটো, টেক্সট, স্টোরি, সবগুলাই। আগে তো শুধু ভিডিওতে আর্নিং হতো, এখন ফেসবুক পেজে সুবিধা করে আপনার রিলসে আপলোড করবেন, আর্নিং হবে। ভিডিও আপলোড করলেও আর্নিং হবে, ফটো আপলোড করলেও earning হবে, টেক্সট মানে পোস্ট করলেও আর্নিং হবে, স্টোরিতেও আর্নিং হবে। তাহলে কি আগের থেকে আরো বেশি সুবিধা করে দিয়েছে না? এখন আপনার এই মনিটাইজেশনটাকে অন করার জন্য আপনার কি রিকোয়ারমেন্ট?
একটা পেজের মনিটাইজেশন নেওয়ার জন্য 5,000 লাইক অথবা ফলোয়ার থাকতে হবে। সেটা আপনি টাকা দিয়া হোক, ফেক হোক, যেভাবেই হোক, কোনো সমস্যা নাই। এক কথায় আপনার 5,000 ফলোয়ার অথবা লাইক হলে হবে। এখানে যেমন কত ফলোয়ার আছে? 241। সো আপনার 5,000 লাইক অথবা ফলোয়ার, একই কথা, লাইক যেটা সেটাই ফলোয়ার। সেটা আপনি প্রমোশন করে, অ্যাড রান কইরা, কি না টাকা দিয়া, বিভিন্ন জায়গায় যেখান থেকে হোক, আপনি 5,000 লাইক অথবা ফলোয়ার হলেই হবে। এটা একটা। 2 নাম্বার রিকোয়ারমেন্ট হলো যে 60 দিনে, মনে করেন আজকে থেকে 60 দিন, পেজ আপনি 100 বছর আগে খুলছেন, সমস্যা নাই। 60 দিন এর মধ্যে আপনার ভিডিওর ওয়াচ টাইম 60,000 হতে হবে। 1 মাসের মধ্যে আপনার ভিডিওর ওয়াচ টাইম হবে। 1 মাসের ওয়াচ টাইম কত হতে হবে? এক মাসের মধ্যে আপনার পেজে যে ভিডিও আপলোড করবেন, সেই ভিডিওগুলোর ভিউ কত হতে হবে? 60,000 ওয়াচ টাইম। এখন আচ্ছা, ওয়াচ টাইম আর ভিউ এই জিনিসটা কি আমরা বুঝি? বলেন। জি জি বুঝি না। যেমন দেখেন, ওয়াচ টাইম আর ভিউ সম্পূর্ণ আলাদা। যেমন আপনি দেখেন এই ভিডিওটায় ভিউ হয়েছে কত? 91। ওয়াচ টাইম হয়েছে কত এটা কিন্তু বোঝা যাবে না। এখানে ভিডিওটার কত, ডিউরেশন কত? 46 মিনিট 47 মিনিটের মতো। হ্যাঁ, এখন এই 91 জন মানুষ দেখেছে বিধায় ভিউ হয়েছে। এখন ওই 91 জন মানুষ কি সবাই 46 মিনিট করে ভিডিও দেখছে? না না। স্যার, কেউ দেখছে 5 মিনিট, কেউ দেখছে 10 মিনিট, আবার কেউ দেখছে 46 মিনিট। তো ওই যে যতক্ষণ দেখেছে ওইটাই হলো ওয়াচ টাইম। আমার কথা কি বুঝতে পারছেন? জি মানে কেউ মনে করেন 91 জন মানুষ সবাই যদি 10 মিনিট 10 মিনিট কইরাও দেখে, তাহলে আপনি হিসাব করে দেখেন কত হয়ে যায়। 9,099 গুণ 10, 910 মিনিট ওয়াচ টাইম। তাহলে ভিউ আর ওয়াচ টাইম কি সম্পূর্ণ আলাদা। আলাদা। তাহলে এইরকমই আপনার পেজে আপনি ভিডিও আপলোড করবেন, সেগুলোর ওয়াচ টাইম 1 মাসের মধ্যে, যেমন এই ভিডিওটা আমি আপলোড করছি 2 ঘন্টা আগে, এইটা 10 দিন আগে, 3 উইক, এরকম করে 1 মাসের, 1 মাসে আপনি যতগুলো ভিডিও আপলোড করবেন ওই ভিডিওগুলোতে সব মিলেয়া যদি আপনার 60,000 ওয়াচ টাইম হয় তাহলেও হবে, অথবা একটা ভিডিওতেও যদি 60,000 হয় তাহলেও মনিটাইজেশন রিকোয়ারমেন্ট হয়ে যাবে। এখন মিনিমাম 5টা ভিডিও থাকতেই হবে আপনার পেজে। এখন কথা হলো যে এই ভিডিওগুলোর ওয়াচ টাইম আপনি অ্যাড রান করে যদি নেন তাহলে কাজ হবে না, এবং আপনি যদি নিজে শেয়ারও করেন তাও কাজ হবে না। মানে এই পেজে যারা যারা অ্যাডমিন আছে তাদের মধ্য থেকে যদি কেউ ওই ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেয়, সেখান থেকে যে ভিউ ওয়াচ টাইমটা আসবে সেটাও কাউন্ট হবে না। এইরকম হতে হবে। আমরা যেমন ফেসবুকে গেলে সবাই ভিডিও দেখি না নিজেরা, এগুলো কি মানুষ শেয়ার করছেন এমনিতেই আসতেছে। এমনিতে আসতেছে। জি, এইরকম গুলোই কাউন্ট হবে। এখন আপনি যদি অ্যাড রান করেন, ওই অ্যাডের মাধ্যমে, এই যেমন এটা স্পন্সর লেখা অ্যাড, এটায় যে ভিউ আসবে এটা কাউন্ট হবে না। অ্যাড রান করে ভিউ নিলে, মানে ওয়াচ টাইম নিলে সেটা কি হবে না, কাউন্ট হবে না মনিটাইজেশনের ক্ষেত্রে। কিন্তু লাইক ফলো এগুলো কাউন্ট হবে। লাইক ফলো এগুলো কি হবে, কাউন্ট হবে। আমার কথা কি বুঝতে পারছেন? জি জি বস। তো স্যার ওই 60
60,000 কি ভিউজ নাকি ওয়াচ টাইম? ওয়াচ টাইম বুঝি নাই। 60,000 ভিউ না, 60,000 কি ঘন্টা নাকি? মানে 60,000 মিনিট ওয়াচ টাইম টোটাল। এক মাসের মধ্যে হতে হবে যদি আপনি এখান থেকে মনিটাইজেশন থেকে ইনকাম করতে চান। তারপর থেকে আপনার মনিটাইজেশন অন হয়ে যাবে। এরপরে আপনি ভিডিও পোস্ট করলেও আর্নিং হবে, রিল করলেও আর্নিং হবে, ফটো দিলেও হবে, টেক্সট করলেও হবে, যা করেন। কিন্তু এগুলো অন্যের হলে হবে না, সব হইতে হবে কার? আমার নিজের। নিজের। অন্যের গুলো আপনি যদি এরকম ইউটিউব থেকে ডাউনলোড করে নিয়ে এসে দেন, আপনার আইডি সবই চলে যাবে। স্যার যে কোনো একটা ভিডিওর উপরে হয়ে যাবে নাকি জি, একটা ওয়াচ টাইম? হলেও হবে, 50টা ভিডিও হলেও হলো, সমস্যা নাই, একটা ভিডিওতে হইলেও সমস্যা নাই। মানে মিনিমাম 5টা ভিডিও দিতে হবে। মিনিমাম 5টা ভিডিও। থাকতে হবে। তাহলে এখানে যে আপনার পেজে কোনো সমস্যা থাকলে আপনি এই মনিটরাইজেশন অপশনে আসলে, পলিসি ইস্যু, ওভারভিউ অপশনে আসলে এগুলো দেখতে পাবেন। আমার পেজে কোনো সমস্যা আছে? নাই। এখন এখানে মূলত ইনবক্সের সিস্টেম সেদিন দেখাইছে। আমি তো দেখাইতে চাইলাম পোস্ট করাটা, কিন্তু পোস্ট করা তো হইতেছে না। ক্লাস করা হয় কেন? মূলত আজকে আপনাদের দেখাতে চেয়েছিলাম যে একটা পেজে আপনারা কিভাবে পোস্ট করবেন আর হলো যাইয়া ভিডিও আপলোড করবেন। কি বলছি বুঝেন নাই? বুঝছি। তাহলে ইমেজের সাইজ আছে, এটা আমার ওই ব্যাস 3 এর লাইভ ক্লাস হয়েছে কিছুদিন আগে, যেটা ওই ব্যাচের ভিডিও আমি একটা আপনাদের আপলোড করে দিব না। আমার মনে হয় আইডিতে কোনো সমস্যা হয়তো, এই কারণে পোস্ট মানে ওই রকম ভাবে করতে পারতেছি না। আপনারা করতে পারতেছেন? জি। সমস্যাটা কি আমি বুঝতে পারতেছি না। হয়তো আমার আইডিতে সমস্যা, না হলে নেটে সমস্যা, যে কোনো একটা কিছু হবে। কি বলছি বুঝেন নাই? জি। কিন্তু পোস্ট তো করলাম, সমস্যাটা কি আমি তো বুঝলাম না। দুইটা পেজ দিয়ে ট্রাই করলাম। আগামী ক্লাস থেকে আমরা ফেসবুকে অ্যাড রান দেওয়া শিখবো। আমাদের পেজের কিন্তু শেষ ক্লাস। এই আজকে যেটা দেখালাম মনিটাইজেশন নিয়ে আইডিয়া, আর মূলত আজকে আমাদের মেইন যেটা সেটা হলো কি সোশ্যাল মিডিয়া কি হিসাবে কাজ করা। ম্যানেজার। এখন আপনি এখানে এইভাবেও দেখতে পারেন, দেখেন ফেসবুক পেজ ম্যানেজমেন্ট। এই দেখেন ফেসবুক পেজ ম্যানেজার, শুধু ফেসবুক পেজও ম্যানেজ করে মানুষ। দেখেন উনি বলছে কি মানে উনি পেজ সেট আপ করে আর কি করে, পেজ সেট আপ করে আর কি করে, ম্যানেজমেন্ট। ম্যানেজ করে পেজ ইনস্টল করে দেয়, সেটিং করে দেয়, হাইলাইট করে দেয়, এইসব আমাদের দেশে নাই। এই যে দেখেন 7 দিন পোস্ট করে, ডেইলি কয়টা করে? একটা করে। একটা করে। তো পোস্ট করা এগুলো ইজি কোনো কিছুই না, এগুলো একদম সিম্পল কাজ। আপনারা এই জন্য বলছি ক্যানভা ইউজ করে সুন্দরভাবে করবেন। এগুলো আর ইউজ হয়তো এগুলো একটু পয়সা কম, মানে সময় বেশি, কিন্তু যারা একটু ভিআইপি পার্সন দেখবেন এরকম। দেখেন আমি যদি এখানে লিখি না স্টুডেন্ট, নতুন অবস্থায় যা হয় তাই চলে। দেখেন এখানে দেখছেন এই অবস্থা। আলাদাভাবে তারা এগুলো করে যে আই উইল ম্যানেজ সোশ্যাল মিডিয়া ইউর বেকারি, কফি শপ, পিজ্জা, রেস্টুরেন্ট বিজনেস। দেখছেন পোস্ট করে দেয়। তো এগুলো সিম্পল জিনিস, এখানে কঠিন কোনো কোনো কিছুই নাই। তো এগুলো বাংলাদেশেরও অনেক মানুষ এইসবই করে। এটা কি যেন 12 মান্থলি। এখন আপনি একটা পোস্ট আইডিয়া নেওয়ার জন্য চ্যাট জিপিটি ইউজ করবেন। কি বলছি বুঝছেন? ফেসবুকে যদি আপনি মনে করেন একটা পোস্ট দিতে চান, তাহলে এখানে সার্চ করবেন, চ্যাট জিপিটি লেখা গুগলে সার্চ করেন। এরপরে এই যে ওপেন এআই যেটা আছে না, এটা ক্লিক করেন। এটা লাগবে। আচ্ছা উপরেরটাই মনে হয়, দেখি তো।
আচ্ছা, হ্যাঁ, এটাও এখন তো চ্যাট জিপিটি অনেক রকমের আছে, openai.com, এটাই, হ্যাঁ। এখন এইখানে আপনি বাংলাও যদি লেখেন যে আমাকে একটি ফেসবুক পোস্ট সাজিয়ে দাও, ইটস রয় এর উপরে, এইভাবে যদি আপনি লেখেন না, তাও ওরা দিবে আপনাকে। দেখছেন? দেখেন, তাহলে আপনার কোনো কষ্ট আছে? হ্যাঁ, আপনি বাংলায় লিখবেন, বাংলা বলতে কি দেখছেন তা বাংলিশ। দেখেন, অদ্ভুত। আপনার ছোট্ট সোনামণির জন্য রঙিন আনন্দময় খেলার জগৎ, নতুন এডুকেশনাল টয়, রিমোট কন্ট্রোল টয়, কত সুন্দর করে ইমোজি সবকিছু দিয়া ডাইরেক্ট কপি মাইরে আপনি পোস্ট দিয়ে দিবেন। এখন আর কষ্ট করারই নাই, চ্যাট জিপিটি আসার সুবিধা করছে। মনে করেন আমার পোস্ট আমি আগে লিখতাম, এখন আর লেখাই লাগে না, এখানে এসে ওরে ইমেজ দিয়ে দিই। দেখেন, যদি আমি এখানে একটা অ্যাটাচমেন্টে যাই, তাহলে সাইন আপ করে নিতে হবে, ইমেজ দিয়ে বলি এই ইমেজ অনুযায়ী তুমি আমাকে একটা পোস্ট সাজিয়ে দাও। সো আমার ইজিলি ভাবে দিয়ে দেয়, ওইটাই আমি এডিট টেডিট করে ইউজ করি, শেষ। তো এই কষ্টের দিন আর নাই। মানুষ আগে বলছিল না এক সময় যে কম্পিউটার আসলে মানুষের চাকরি যাবে, আরো সহজ হয়েছে। এই ওপেন এআই চ্যাট জিপিটি এসেও আরো আমার সহজ করছে, যদি আপনি সেটাকে সঠিক কাজে ইউজ করতে পারেন। আপনি ইউজ করতে না জানেন, তাহলে সেটা আপনার চাকরি খেয়েই দেবে। দেখেন, এই অপশনে যদি যাই না, এখানে থ্রি ডটে ক্লিক করি, আপলোড, এরপরে এখানে আমি দিলাম যে এই কিডস টয়টির জন্য একটি এপি পোস্ট সাজিয়ে দাও আমাকে, প্রোডাক্ট নেম বেবি আইস ক্রিম বার, দেন একদম নিচে দেখছেন নতুন এসেছে বেবি আইসক্রিম কার, দেখছেন? আপনার ছোট্ট সোনামণি খেলা আরো হবে রঙিন, সুন্দরই তো। দারুণ লাইটিং, মিউজিক, আইসক্রিম, শিশুর মন নেমে চটকায়, কিউট ডিজাইন, কালারফুল লাইট, এখানে কালারফুল 3D লাইট, মজার মিউজিক, 360 ডিগ্রি ঘুরতে পারে সেই প্যানেল, বয়স এত এত, অর্ডার করতে ইনবক্স করুন, হোম ডেলিভারি সারা দেশে। ওকে, পোস্টটা চাইলে আরো মজার ক্যাজুয়াল করে নিতে পারো, বলো কেমন লাগছে, কিছু অ্যাড করতে চাও কিনা। এটা বলতে যে এটা সুন্দর লাগে না, তোমার থেকে ডিপসিক আরো ভালো পারো। তো আপনি এখানে যদি সারাদিন এসে আড্ডা দেন, দেখবেন যে ওর প্রেমে পড়ে যাবেন, দেখবেন ও হাসি দিবে অনেক। একদম ঠিক বলছো তুমি, জাস্ট একবার বলো তুমি কি ভাইব বা টোন চাও, মজার মজার ভাবে লেখা, তাহলে আপনি এখানে সে সব পাবে। আর চাইলে ডিপচিকের মধ্যে একটু ধামদারি ও ক্যাশ করেও দিতে পারি, বলো কোন স্টাইলে রিজেক্ট করবে। ডিপচিকের মতো দাও তো, দেখি কি পাবো। তবে বাংলিশ লিখবেন, তাও দিবে আপনাকে। এই যে বুঝে গেছি ভাই, এখন নিচে দিচ্ছি একদম ঝাঁকচক চকচক। তো দেখেন পোস্টের ই বাড়াই দিলুন আমারে। তো আপনি দেখেন কত সুন্দর কয়েকটা পোস্ট দিল। তাহলে পোস্ট করার জন্য আপনার লেখা লাগবে? কথা বলে না। হম, লাগবে না। আচ্ছা, এই দুটো আমি কপি করে রেখে দিই, থাকতে পারে। তাহলে পোস্ট দেওয়া তো আর দেখাইতে পারলাম না, এটা দেখাই দিলাম। ওই পোস্ট দেওয়ার ভিডিওটা